বিয়ে করে কাল মাদানি খাচ্ছে না পেদানি। বিয়ে না করে ইয়ে করলে ওরাই কইতো সোদানি। বর্তমান সমাজের এই অবস্থা যে হুজুররাই হুজুরদেরকে করতেছে কাটি মারামারি, বুঝলেন নাই? বিয়ে করছে ভালো করছে, বিয়ের বিরোধিতা কেন করতেছিস ভাই? এই সমাজে অনেক মানুষই বিবাহ বহির্ভূত সম্পর্ক করে বেড়াচ্ছে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, কর্মসংস্থানে, ছেলে মেয়ে, অবাধ মেলামেশা, অবৈধ যৌনতা, নেশা, সব কিছুই উল্টাপাল্টা ভাবে করতেছে, তাতে মানুষের চোখে পড়তেছে না। এটাকে তারা প্রশংসা করছে। আর এদের মধ্যে থেকে যদি কেউ বিয়ে করে ফেলে, হাই হাই বিয়ে করছো কেন এত তাড়াতাড়ি? কি বাড়ি গাড়ি কিছু করছো? ব্যাংক ব্যালেন্স করছো? মাল পানি কিছু জমাইছো? তাইলে বিয়ে করলো কেন এগুলো না কইরা? আই হাই স্বনির্ভর হও, স্বনির্ভর হও। অনেক মেয়েদের কেউ বলে, না না তুমি এত সকালে বিয়ে করছো কেন? আই হাই মাইরা আলাইছো তো একদম। এত দ্রুত কেউ বিয়ে করে পাগলি? প্রতিষ্ঠিত হও, নিজের পায়ে একটু দাঁড়াও, পড়াশোনা শেষ করো। অনেক মায়েরাও এরকম আছে যে তার মেয়েকে দেখা যাচ্ছে এই ধরনের উল্টাপাল্টা মানে উস্কানিমূলক কথাবার্তা বলে, তাদেরকে পথভ্রষ্ট করার দিকেই ঠেলে। ওই সকল মেয়েরা যেখানে সেখানে গলে, তার কারণ খোলামেলা চলে, ওড়না মোড়না ঠিকঠাক রাখে না, বুঝলেন না? ওড়নার কাজ হলো স্তনযুগল ঢেকে রাখা, আবৃত করা নিজেকে অন্যদের দৃষ্টি থেকে। কিন্তু কিছু মেয়েরা এমনভাবে ওড়না পরে যে তার স্তনগুলো আরো ফুলে ফেপে ওঠে। আবার অনেকে তো ওড়নাই পড়ে না, আঁচলও রাখে না, বুক পিঠ বের করে চলে, বুঝলেন না? উপরে নিচে সব দিকে খোলামেলা রাখে। হ্যাঁ, বন্ধু বান্ধব, সহপাঠী সহকর্মী সবার সাথে ভাইয়া দাদা নানান রকম ভাবে অবাধ মেলামেশা করে তারা। তাদের মায়েদের কাছে, ওই সকল মায়েদের কাছে প্রশংসা, তার মায়েরা তার ওইগুলোই পছন্দ করে। অনেক মেয়েরা এরকম আছে যে বিয়ে করে ফেলছে, দেখা যাচ্ছে কলেজ লাইফে তার মা জিজ্ঞেস করছে, হাই হাই বিয়ে করে ফেললা না জিগাইয়া, মানে একটা প্রস্তুতি না নিয়া? আই হাই করলা কি, ভুল করে ফেলছো তো, সাইরা দাও সাইরা দাও। কই যে না আমি ছাড়বো না। তাহলে ছাড়বো না? আমি ওরে অনেক ভালোবাসি, এই করি সেই করি, ও আমার খুব ভালোবাসে, আমি এখন আর বিয়ে শাদি করে ফেলছি আলহামদুলিল্লাহ, তুমি দোয়া করো এখন আমি ভালো আছি। তো মা মেয়েকে জিজ্ঞেস করছে যে আসলে তুমি কি চাও? পার্টনার চাও না বন্ধু চাও? বয়ফ্রেন্ড চাও না সঙ্গী চাও? হ্যাঁ, তুমি আসলে কি চাও? নাকি বেড পার্টনার চাও? তো মেয়ে বলে যে না আমি আসলে স্বামী চাই। স্বামী? ঠিক আছে, সেটা তো ভালো, কিন্তু স্বামী তো একটা বড় দায়িত্ব, সেটা পরে দেখা যাবে। এবং প্রতিষ্ঠিত ছেলের সাথেই তো তোমার বিয়ে হওয়া উচিত, কারণ তোমার জ্ঞান, তোমার ধ্যান, তোমার মান, হ্যাঁ, এটা ভালো, মানে ধন এবং ধন সব কিছুই বড় বড়, এরকম একটা মানুষ খুঁজে বের করো, প্রয়োজনে খুঁজে খুঁজে নাও, বিভিন্ন মানে যাচাই বাছাই করো। হুট করেই মানে বিয়ে শাদী করাটা না না না, তোমার সাথে আসলে যায় না, তুমি বড় ভুল করে ফেলেছো। ছেলেরাও যদি বিয়ে করে, অনেকে বলে যে আই হাই বিয়ে করে ফেললা, না 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 তুমি ঠিক করো নাই। কি বাড়ি টাড়ি করছো, কিছু গাড়ি করছো, ব্যাংক ব্যালেন্স করছো? না চাচা আমি তো কিছু করি নাই, এখনো করবো, করতেছি, চেষ্টা করতেছি। আই হাই তুমি তো হোগা সারা করে হেলাইছো একদম, এখন বিয়ে শাদী করলা কেন পাগল ছেলে? নিজেকে একটু দাঁড় করাও। নিজেকে দাঁড় করাইতে করাইতে দেখা যাচ্ছে যে কোন যখন গিয়ে বিয়ে করে তখন মনে করেন যে ওই ওখানে আর দাঁড়ায় না। নিজে দাঁড়াতে গিয়ে ওটা আর দাঁড়ায় না, ওটা মনে করেন যে বৈশা যায়, ঠিক আছে? আর ওই সকল মেয়েরা ওরকম মনে করেন যে যে সকল মেয়েকে ওই রকম বলে যে ঠিক আছে বন্ধু লাগলে নাও, বয়ফ্রেন্ড লাগলে নাও, পার্টনার লাগলে নাও, বেড পার্টনার লাগলেও নাও, নিরাপদে প্রোটেকশন ব্যবহার করে মেলামেশা করো, সমস্যা নাই, এখন বিয়ে শাদিতে যাইও না। ওদের মনে করেন যে তো আটলান্টিক মহাসাগর হয়ে যায়। পরে মনে করেন যে যে হালাই ওরে পায়, ওর মনে করেন যে নাকানে চবানি খাই, ওখানে ডুববা মরে ওখানে। হ্যাঁ, কারণ ওই নদীতে, ওই সমুদ্রে তো বহু নাবিক, বহু জাহাজ সহ মনে করেন যে ডুববা মরছে অনেক আগেই। অনেকের বয়সের চেয়েও বদল অনেক বেশি হয়ে গেছে আজকাল। স্কুলে অত পার্সেন্ট হয় নাই, কিন্তু কলেজ ইউনিভার্সিটিগুলোতে খোঁজ নিয়ে দেখেন, মেয়েদের অবস্থা জানেন, দেখেন কোনো ছেলে মেয়ে সম্পর্ক ছাড়া আছে কিনা। মেয়েরা, ছেলেরা কিছু থাকলেও মেয়েরা সম্পর্ক ছাড়া নাই। কারণ কি, মেয়েরা তো অন্যান্য জায়গাতেও দিয়ে বেড়ায়, সম্পর্ক তারা বহু রাখে। হ্যাঁ, এই স্কুল লাইফ থেকে এখন শুরু হয়ে যাচ্ছে কম বেশি একাধিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে অনেকেই বিভিন্নভাবে। তারা কৌতূহল বশত এগুলো করছে, কারণ তাদের এখন যোগাযোগ মাধ্যম সহজ হয়ে গেছে,
প্রযুক্তির ভুল ব্যবহারে তারা বিভিন্ন কিছু দেখছে, নাটকে, সিনেমায়, এখানে সেখানে, যাত্রায় মাত্রায় বিভিন্ন খুঁত দেখতেছে, তারা মাথার মধ্যে ভূত চাপতেছে, তারা মনে করেন কুতকুতানি করতেছে, ওইভাবেই তারা বড় হচ্ছে এবং কলেজে স্কুল লাইফ থেকে অনেকে ইন্টিমেসিতে জড়িয়ে যাচ্ছে। অনেক ক্লাসরুমের কিছু ভিডিও দেখবেন যে মোটামুটি আছে অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে, তারা মানে হাতাহাতি পাতাপাতি করতেছে, তারা রাতারাতি মনে করেন যে সব পর্দা মর্দা ফাটাই ফেলতেছে। আর বিভিন্ন অকেশনে, ভ্যালেন্টাইন্স ডে বলেন, বৈশাখ বলেন, নানান রকম সব বিভিন্ন উদযাপনের দিনে দেখবেন যে রাস্তাঘাটে এখানে সেখানে ছেলেমেয়েরা কীভাবে খোলামেলা আওলা ঝাওলা মানে চলাচল করে বেপরোয়াভাবে, তাদের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা খুব একটা দেয় না এই সমাজে। এছাড়াও অন্যান্য প্রতিদিনই আপনি যেখানে তাকাবেন আপনার চারিদিকে দেখেন কীভাবে বেপর্দা বেহাপনা উশৃঙ্খলা বিশৃঙ্খলা হচ্ছে। অনলাইনে অফলাইনে একে অপরে মানে নানান রকমভাবেই তারা আজে বাজেভাবে নিজেদেরকে উপস্থাপন করতেছে খোলামেলা, মানে খোলামেলা ল্যাংটা হওয়ার প্রতিযোগিতা চলতেছে, যে যত খুলতে পারে। আপনি যদি পাপ থেকে বাঁচতে চান, আপনি যদি নিজেকে নিরাপদ রাখতে চান, আপনি যদি নিজেকে এই পৃথিবীর জীবন থেকে সুন্দরভাবে বিদায় নিতে চান, তাহলে তো অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অমান্য করার সুযোগ নেই। তো একাধিক বিয়ে করা যেহেতু সুন্নতের আওতাধীন, এখানে তো কল্যাণ আছে। ওই যে বললাম 3 ভাগ তো মেয়েই, এখন একাধিক বিয়ে যদি না করে কেউই, তাহলে তো ওই বাকি 2 ভাগ মনে করেন যে ওই রকম সার্ভিস দিয়ে বেড়াবে, ফ্রি সার্ভিস, হোম সার্ভিস, রুম সার্ভিস, ফ্রেন্ড সার্ভিস, কলিগ সার্ভিস দিয়ে বেড়াবে। ওই তাছাড়া তো ওদের উপায় নাই, বুঝেন নাই? তো এই জন্যে আমাদের সহযোগিতা করা উচিত। এবং পুরুষরা সাধারণভাবে নারীদের চেয়ে কম হায়াতেই মারা যায়। কারণ কি, এটা আল্লাহ তাআলা ভালো জানেন যদিও, তবে নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, নারীদের তুলনামূলকভাবে একটু হায়াত বেশি থাকে। দেখবেন যে বেশিরভাগই চাচা বা দাদা, নানা এই টাইপের লোকজন মারা গেছে, কিন্তু মহিলাগুলো বেঁচে থাকে। তো তারাও দেখা যাচ্ছে একাধিক বিয়ে যদি না করে বা তাদেরকে যদি কেউ বিয়ে না করে, সেক্ষেত্রেও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এছাড়া মনে করেন যে সমাজে এমনি সাধারণভাবেও যদি আপনি অবিবাহিত মেয়েদেরকেও দেখবেন না, মানে একাধিক বিয়ের বিরোধিতা করা আসলে মোটেও যৌক্তিক কোনো কারণ নেই। যারা এই ধরনের মানে অযৌক্তিকভাবে বিরোধিতা করে, তারা মনে করেন যে নিজেদের চুলকানির জায়গা থেকে করে, হিংসাত্মক মানসিকতাই। কারণ তারা হলো সঠিক বিবেচনা করতে সক্ষম না, কারণ তারা মানে জ্ঞানের দিক থেকে অক্ষম এবং অজ্ঞ। তারা হলো আবাল চোদা ভোদাই, যারা হলো এই ধরনের ভালো কাজের বিরোধিতা করে, সেটা কোনো মা হোক, বাবা হোক বা সমাজের যেই হোক না কেন, তারা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। তারা সুবিধা নিতে গিয়ে অসুবিধায় ফেলে দেয়। অনেক মায়েরা মেয়েদেরকে স্বাধীনতা দিয়ে রেখেছে, দেখা যাচ্ছে মেয়ে বিয়ে করে ফেলেছে, না 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 মেয়ে এখন কেন বিয়ে করছে, আয় হায় তুমি তো মানে শেষ করে ফেলাইছো, একদম আমাদের মান সম্মান ডুবাই ফেলাইছো, বিয়ে করছো কেন, ওটা ছেড়ে দাও, ওটা বাদ দিয়ে দাও, আমি দেখতেছি পরে তোমাকে ভালো জায়গায় বিয়ে দিবনি, আগে পড়াশোনা শেষ করো, প্রতিষ্ঠিত হও। দেখা যাচ্ছে পাম্পুম মাইরা মেয়েরে বিভিন্নভাবে ভুজুম ভাজুম বুঝ দিয়া, মনে করেন যে একেবারে ভূগোল বুঝ দিয়া জামাই থেকে আলাদা করে ফেলাইয়া কি করছে, এখন ছাইরা দিয়ে থুইছে বয়ফ্রেন্ডদের সিরিয়াল, মানে এক্সদের সিরিয়াল, যাদের সাথে সেক্স হয়েছে, সেক্স ছাড়া তো এক্স হয় না, তো মনে করেন যে সব এক্সের সিরিয়ালে সব এখন মনে করেন যে মিশতেছে, সহপাঠী, সহকর্মী, হ্যাঁ মানে বন্ধু, ভাইয়া, দাদা, সবার সাথে মিশতেছে, কোনো সমস্যা না, এখন ফ্রি করে দিছে, চলো ঘোরো, খাও দাও, লাগাও, কোনো সমস্যা নাই। জামাই তো ছাড়ছেও ঠিক আছে, জামাই তো আসলে গাড়ি নাই, বাড়ি নাই, অর্থ নাই, করি নাই, নাম নাই, যশ নাই, খ্যাতি নাই, হ্যাঁ এইগুলা দিয়ে আসলে হবে না। না না, আমরা যদি থেকেও থাকে বা পরিস্থিতি যদি থেকেও থাকে, না 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 ওই জনপ্রিয়তা দিয়ে কি হবে, বা মানে কি হবে এগুলো দিয়ে, মানুষের পরিস্থিতি দিয়ে, এই দিয়ে সেই দিয়ে, মাল লাগবে, মাল কামাইতে হইব, ঠিক আছে না? তো সাইরা দিচ্ছ, ভালো করছো, এখন তুমি তোমার মতো চলো, ফেরো, খাও দাও, মাইরা বেড়াও, সমস্যা নাই, পরে দেখা যাইব, জামাই পরে হইব নি, বুঝলেন নাই? অনেক ছেলেদেরও এরকম আছে যে ছেলে বিয়ে করছে, পাম্পুম মাইরা কোনো রকম ভাবে ভুজুম ভাজুম বুঝ দিয়া বিভিন্ন কায়দা করে মনে করেন যে কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে তার পরিবারটা, ছেলেদের ক্ষেত্রে এরকম কম হয়, ছেলেরা বিয়ে করার পরে সেই সংসার ভাঙার জন্যে ওই ছেলে পক্ষ সাধারণত কোনো চেষ্টা করে না। কিন্তু কোনো মেয়ের বিয়ে হওয়ার পরে কিছু মায়েরা আছে যারা আগের থেকেই, ওই মায়েরাও মনে করেন যে তার স্বামীর সংসার ঠিকঠাক করেনি বা করতে পারেনি বা করে না, তারা নিজেরাও ওই মেয়ের সংসারও
টিকিয়ে রাখে না। কারণ যে মেয়ের মা তার স্বামী সংসার করতে পারে না, সেই মায়ের মেয়ে কি করে সে সংসার করতে পারে? কারণ তার মা তো করতে দেবে না, তার মা করতে দেয়নি। কারণ তার মা মনে করেন যে আগে থেকেই এরকম আওলা বাওলা ফ্রি, মানে স্বাধীন চেতা আর কি, বুঝেন নাই? এই আর কি। তো আমাদের সমাজে যারা ভালো কাজের বিরোধিতা করে, ভালো কথার বিরোধিতা করে, ভালো মানুষের বিরোধিতা করে, এই সংখ্যায় দেখবেন বেশি। কারণ কি, এখন তো ভালো মানুষের খুব অভাব, সততার খুব অভাব, মানুষ চিন্তা করে না। এই পৃথিবীর জীবনকে নিয়েই তারা ব্যস্ত বেশি। এই পার্থিব জীবনে মনে করেন যে অর্জন উপার্জন নিয়ে তাদের সতীত্ব বিসর্জন দিতেও দ্বিধা নেই। তারা আগানে বাগানে ইচিপা চাপায় অলিতে গলিতে করে বেড়াতেও তাদের কোনো সমস্যা নেই। কারণ সবার সাথে তো তারা সখ্যতা রেখেই চলে, তারা সবাইকেই খুশি করে, কাউকে অভুক্ত রাখে না। আর এই ধরনের যারা প্রিমিক্সিং করে বেড়ানো নারী, প্রিমিক্সিং করে বেড়ানো মেয়ে, তারা সবার সাথে সখ্যতা যখন করতে যায়, তো ছেলে মেয়ে নারী পুরুষ যখন একসাথে চলাফেরা করে, ওঠা বসা করে, ঘোরাফেরা করে, যোগাযোগ রাখে একে একে অপরের সাথে সক্রিয়ভাবে, তো তারা তো মানে নেগেটিভ পজিটিভ একসাথে থাকলে তো ভাই মানে একটা কানেকশন তো হবেই। লোহার চুম্বক যদি কাছাকাছি হয় তাহলে তো মনে করেন যে লাগবেই কাছাকাছি। তো তারা এটাকে কোনো অন্যায় বা পাপাচার ভাবে মনে করে না, কিন্তু বিয়ে করাটাকে তারা অস্বাভাবিকভাবে দেখে। কারণ এখন যদি যেহেতু তোমার সুযোগ আছে, রূপ আছে, জীবনের তোমার যৌবনের ঢেউ আছে, এখন তুমি খামাখায় এক জায়গায় ব্রডব্যান্ডের মতো বাধা পড়বে কেন? এখন তো সব ওয়াইফাই হয়ে গেছে, বুঝেন না? কেউ আবার মনে করেন একটু পাসওয়ার্ড দিয়ে রাখে, হ্যাঁ, নাগালে গেলে চাইলেই পাসওয়ার্ড দিয়ে দেয়। আর কেউ তো মনে করেন ফ্রি পাসওয়ার্ড করে রাখছে, যেখানে যাই মানে কোনো পাসওয়ার্ড লাগে না, এমনি কানেক্ট হয়ে যায়, আপলোড ডাউনলোড শুরু হয়ে যায়, বুঝলেন নাই? এভাবেই তারা চলে। তো আমাদের সমাজে বর্তমান নষ্ট মানসিকতার মানুষের সংখ্যাই বেশি, আর সে কারণেই সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মসজিদ মানে মাদ্রাসা ডিপার্টমেন্টের অনেক হুজুররা আছে, যে হুজুররাই হুজুরদের ওই যে কাটি কড়াকড়ি করে, যে জন্য সাধারণ মানুষ সুযোগ পায়। সাধারণ মানুষ সুযোগ পেয়ে পুরো মনে করেন যে ওরা যদি কাটি কড়াকড়ি করে তো এরা মনে করেন পুরো পাশ ভরে দেয়, কারণ এরা তো রেডি আছে। যখন আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনি বলবেন, তখন অন্য পাড়া তো যারা আছে তারা তো সুযোগ নেবে, দুজনের মধ্যে ফাটল ধরিয়ে দেবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, তখন বাইরের মানুষ সুযোগ নেবে। স্ত্রী যদি দেখা যাচ্ছে তার বন্ধু বান্ধব বা সহপাঠী সহকর্মীদের কাছে স্বামীর নামে বদনাম করে, তখন তারা সুযোগ নেবে, পাইছি মুরগি, শিয়ালের দলে যদি মনে করেন মুরগি গিয়ে বলে, হ্যাঁ, এই কথা অভিযোগ এই সেই, নানান রকম ভাবে আলোচনা সমালোচনা করে, স্বামীকে ছোট করে বা স্বামী এই নাই সেই নাই, হ্যাঁ, নানান রকম ভাবে কমতি দেখায়। না না, তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও, কি করো না করো, তুমি এখনো কত দেখতে সুন্দর, সেক্সি, টসটসা, বিউটিফুল, তুমি তো একটা মাল, তুমি একটা মাল না, তুমি ছেড়ে দাও, আমরা আছি না তোমার পাশে, আমরা আছি তো তোমার সহপাঠী সহকর্মী, হ্যাঁ, বুঝলেন না? মনে করেন নাটকে, সিনেমায়, যাত্রায়, হ্যাঁ, বিভিন্ন জায়গায় মনে করেন যে তারা মনের ভিতরে আসলে খুঁত নিয়ে চলে। খুঁত যার মনে থাকে, তার মাথায় তো মনে করেন যে ভূত চাপে, হ্যাঁ। তো এই ধরনের মানুষ স্বাভাবিকভাবেই স্পষ্ট না হলেও তারা পথভ্রষ্ট হয়ে যায় এবং অন্য অসংখ্য মানুষদেরকে পথভ্রষ্ট করে। কারণ তারা তো এই যে ওই রকম আওলা বাওলা ঘাওলা মাওলা চলে, হ্যাঁ, তারা নিজেদের চিন্তা করে না যে এই পৃথিবীর জীবনটা খুব সামান্য এবং নির্ধারিত সময় শেষে চলে যেতে হবে। আর এই যে সকল মায়েরা এরকম মেয়েদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলে বা মেয়েদের বৈবাহিকতায় বিচ্ছেদ টেনে দেয়, সে সকল মায়েরাও মনে করেন যে আগে থেকেই নষ্ট, এই জন্য তার মেয়েকেও ওরকম নষ্ট দর্শন দিয়ে তাকে ধর্ষণের দিকে এগিয়ে দেয়, বুঝছেন না? আর সেই অবস্থাকে তারা সারাটা জীবন অশান্তিতে বয়ে বেড়ায়, সেটা সময় বলে দেয়। এই জন্যে যতটুকু সময় আমরা আছি, ভালো কাজের বিরোধিতা না করি। আজকাল সমাজে এমন অবস্থা যে ভালো কথা বললে গুরুত্ব দেয় না, মনে করেন করলে ঠিক আছে ঠিক আছে, ইয়েস ইয়েস, হ্যাঁ। বহুত মেয়েকে চিনি যারা বয়সের চেয়ে মনে করেন যে বদল সংখ্যা ট্রিপলও আরো কয়েক ট্রিপল করে ফেলেছে, বুঝছেন? বহু ছেলেকেও এরকম চিনি যারা এরকম আকাম কুকাম করে বেড়ায় বিভিন্নভাবে। যদিও ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি বারো ভাতারি হয়, যদিও মেয়েদের অভিযোগ থাকে যে হ্যাঁ ছেলেরা এই করে সেই করে, ছেলেরা একাধিক সম্পর্ক করে বেড়ায়, ব্যাপারটা মোটেও এরকম না, মিথ্যা কথা বলে। কারণ কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসলে তাকে নিয়েই থাকতে চায়, তাকে নিয়ে ঘর বাঁধতে চায়, তার জন্য নিজেকে পরিবর্তন করে ফেলে, তার জন্য নিজেকে রক্ত ঝরায়, ঘাম ঝরায়, রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে রোজগার করে দেশ বিদেশে
কোনো মেয়ে দেখছেন এরকম করছে? একটা ছেলে বিয়ে করে দেশে বউ রেখে চলে যায় বিদেশে, বছরের পর বছর সেখানে থাকে, রোজগার করে, ঘাম ঝরিয়ে দেশে টাকা পাঠায়। কোনো মেয়েকে দেখছেন? কোনো মেয়ে ইনকাম করলে কোনো স্বামীকে একটা টাকাও দেয় না। স্বামীর টাকাই বউয়ের কাছে দিলে মনে করেন যে পাওয়া যায় না, আবার মনে করেন যে ওই টাকা দিব। স্বামী যেখানেই যা করুক দেখবেন স্ত্রীকে নমিনি করে। হ্যাঁ, আর মানে 1% পাবেন না যে, মানে হাজারে হয়তো হাজারেও পাবেন না, লাখেও হয়তো পাবেন কিনা সন্দেহ আছে, যে কিনা ব্যাংকে যারা কর্ম করে হিসাব করে দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন যে কোনো মহিলা তার স্বামীকে নমিনি করে না, সাধারণত তার মাকে করে, বুঝলেন না, নাই তার ভাইকে করে, তার তার স্বামীকে নমিনি দেয় না। কিন্তু 100% ছেলেরাই তার স্ত্রীকে নমিনি করে, কারণ তার স্ত্রীকে ঘিরেই তার স্বপ্ন। আর অধিকাংশ স্ত্রীদের স্বপ্ন আউলা বাউলা থাকে, তারা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। যখন মানে যেখানে সুবিধা পাই তখনই সেখানে মনে করেন যে হাত বাড়াই। স্বামীর ঘরে অশান্তি হলেই বা একটু অসুবিধা হলেই মনে করেন পকাত করে শীত করে নেয়। আবার যদি মা যদি সায় দেয় তাহলে তো মনে করেন এটা খাইতে খাইতে জীবন যায়। এই জন্যে আমাদের সমাজে দিনই শিক্ষা সঠিকভাবে যথাযথ নেই, ইসলামিক শিক্ষা যথাযথ বাস্তবায়ন না থাকার কারণেই এই অবস্থা হচ্ছে। আর যারা মনে করেন যে মাদ্রাসার বিরোধিতা করে, তারা তো এটাই চায় যে দিন নষ্ট হয়ে যাক এই জমিন থেকে, ইমান আমল মানুষের নষ্ট হয়ে যাক, তারা সবসময় করে বেড়াক, এটাই ভাল লাগে তারা। কারণ তো আগানে বাগানে কার্তিক মাসের মতো মনে করেন রাস্তাঘাটে যে যখন যারে পাইব দিতে পারবো, ওইটাই তাদের ভালো লাগে, আর ওইটাই তাদের জীবন দর্শন। এই জন্য তারা মনে করেন যে পুরো জীবনেই ধর্ষণ হয়ে যায়, মানসিকভাবে, পারিবারিকভাবে, আর্থিকভাবে, সামাজিকভাবে, হ্যাঁ শারীরিকভাবে, বিভিন্নভাবে তারা অশান্তিতে বিরাজ করে, অশান্তিতে বসবাস করে, কিন্তু বুঝে পায় না, খুঁজে পায় না যে আসল সমস্যাটা কোথায়। আসল সমস্যাটা দিনই জ্ঞান না থাকার কারণে, আর সঠিকভাবে ইমান না থাকার কারণে, আমল না করার কারণে। অনেক মেয়ে ছেলেরা আছেন, অনেক নারী পুরুষ আছেন, না না আমি নামাজ কালাম না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে, অথচ বোঝা গেছে নারী পুরুষ একসাথে করে বেড়াচ্ছে, তাও বলে যে ইমান ঠিক আছে। পোশাক আশাক পরে না ঠিক মতো, পারলে ল্যাংটা হয়ে থাকতে পারলে ওদের ভাল লাগে, বুঝেন নাই? মানে ওড়না সরনে একটু ছড়াই ছিটাই রাখার কথা, স্তন যুগল বুক বক্ষ দই ঢেকে রাখার কথা, কিন্তু অনেকে মনে করছে ছোট করতে করতে মনে করেন খুইল্লা দিলে ভালো লাগে ওদের, কি ওরা হলো খান কি মাগীশ্বরের বাচ্চা।